আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে আলোচনা করব, যা জানা খুবই জরুরি। তো প্রথম হাদিসটি হচ্ছে, আমার কথা পৌঁছে দিও, তা যদি একটি আয়াত হয়। এটি হচ্ছে সহিহ বুখারী 3215 নম্বর হাদিস। তারপর আরেকটি হাদিস আমরা দেখতে পাচ্ছি, আনাস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই। এই হাদিসটি সহিহ বুখারী অধ্যায় ২, ঈমান হাদিস নাম্বার ১৪। তারপরে হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। এটি সহিহ বুখারীর ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ নম্বর হাদিস, সহিহ মুসলিম মুকাদ্দামা। তারপরে হাদিসটি হচ্ছে, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এই হাদিসটি তিরমিজি, সনদ হাসান, মিশকাত ৪৭১০ নম্বর হাদিস। তারপরে হাদিসটি হচ্ছে, কেউ যেন কারো উপর জুলুম না করে। এটি মুসলিম শরীফের হাদিস। তারপরে হাদিসটি হচ্ছে, দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়, তা হলো দান করা ও উদারতা। এটি হচ্ছে শুআবুল ঈমান। তারপরে আরেকটি হাদিস হচ্ছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক উত্তম কোনো ব্যক্তি কখনো দেখিনি। এটি হযরত সাফিনা, মুসনাদে আহমদ শরীফের হাদিস। তারপরে হাদিসটি হচ্ছে, আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে যায়। এটি হচ্ছে মুসলিম শরীফের ২৬৯৯ নম্বর হাদিস। তারপরে হাদিসটি হচ্ছে, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। এটি হচ্ছে সহিহ মুসলিম শরীফের ২৩১৯ নম্বর হাদিস। তারপরে হাদিসটি হচ্ছে, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টসমূহ থেকে কোনো কষ্ট দূর করবে, কিয়ামতের কষ্টসমূহ থেকে আল্লাহ তার একটি কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবীকে দুনিয়ায় ছাড় দিবে, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে ছাড় দিবেন। আর আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে যায়। এই হাদিসটি মুসলিম, আবু দাউদ, তিরমিজি শরীফে এসেছে। তারপরে হাদিসটি হচ্ছে, বিধবা ও অসহায়কে সাহায্যকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারী সমতুল্য। সুবহানাল্লাহ। সে ওই সালাত আদায়কারীর মতো, যার ক্লান্তি নেই, এবং ওই সিয়াম পালনকারীর মতো যার সিয়ামে বিরতি নেই। এটি মুত্তাফাকুন আলাইহি শরীফের হাদিস। তারপরে হাদিসটি হচ্ছে, যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত হয়েছে সে কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। তারপরে হাদিসটি হচ্ছে, মুসলিম আস-সাহিহ হাদিস নাম্বার ২৫৯২। তো মোটামুটি এই কয়েকটি হাদিস সম্পর্কে আজকে আলোচনা করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাই এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।